আমরা স্পট পরিদর্শনে এসেছি, যে আমি সাধারণ নাগরিক হিসাবে এসেছি, যে এই অতীব গুরুত্বপূর্ণ এই সংবাদটিকে আমরা কার্যকরীভাবে এখানে একটা টয়লেট এবং নামাজের জায়গা কোথায় করতে পারি সেই প্লেস নির্ধারণ করার জন্য আমরা এসেছি। তো আমরা 5-6টা প্লেস আমরা দেখলাম। এর ভিতরে আমরা পৌর প্রশাসনের সঙ্গে, প্রশাসক মহোদয়ের সঙ্গে পরামর্শক্রমে এবং এই জায়গাগুলো যে সমস্ত সংস্থার জায়গা তাদের সঙ্গে পরামর্শক্রমে আমরা চেষ্টা করব অনতিবিলম্বে এখানে একটা স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য, উভয়ের জন্য, এবং মহিলাদের জন্য একটা নামাজের জায়গা কিভাবে করা যায় সেই ব্যাপারেই আমরা এসেছি এটা পরিদর্শন করতে। আমার সাবেক মেয়র মহোদয় উনিও বললেন যে উনিও চেষ্টা করেছিলেন, আসলে জায়গা ঠিকমতো না হওয়ার কারণে উনিও করতে পারেননি। এখন যেহেতু সরকারি প্রশাসক আছে, আমরা চেষ্টা করব সরকারি প্রশাসক থাকা অবস্থায় আমরা দ্রুততার সঙ্গে এই কাজটা কিভাবে করা যায়, এবং আমি বিশ্বাস করি যে দ্রুততার সঙ্গে এই কাজটা সম্পন্ন হবে। এবং ইনশাআল্লাহ গতদিন বলেছি যে জেলার বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, এখানে কেনাকাটা করার জন্য আসে, এখানে তাদের অফিসিয়াল কাজে আসে। তারা খুবই বিড়ম্বনার, আমার কাছে খুব কষ্টদায়ক লেগেছে। গত 1 সপ্তাহ আগে একজন মহিলা হাটগোপালপুর থেকে এসেছেন, ওনার প্রয়োজন পড়েছে। এখানে কয়েকটা মার্কেট আছে, এখানে যে মৌসুমী শপিং মল, এই শপিং মলে ওই মহিলা গিয়েছেন। শপিং মলের মালিক এবং কর্মকর্তারা তাকে তাদের ওয়াশরুম ব্যবহার করতে দেয়নি এবং তারা বলেছে এখানে ওয়াশরুম নাই। উনি পরবর্তীতে এই পাশে এই যে অগ্রণী ব্যাংকের যে বিল্ডিংটা, ড্যাফোডিল হোটেল, এর ভিতরে ওনাদের বাড়িতে যে উনি ওনার প্রয়োজনীয় কাজ সেরেছেন। তো এইটা আমার কাছে খুব খারাপ লেগেছে, যে এই যে মৌসুমী শপিং মলে তাদের ল্যাট্রিনের ব্যবস্থা আছে, তাদের বাথরুমের ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, থাকা অবস্থায়ও কেন একজন মহিলাকে তারা সেখানে সেটা ব্যবহার করতে দেয়নি। এটা খুবই দুঃখজনক। আমাদের মহিলাদের জন্য জামে মসজিদে এবং পুরাতন ডিসি কোর্ট মসজিদে নামাজের ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে এবং মহিলাদের বাথরুমের ব্যবস্থা আছে, কিন্তু সেটা মোড় থেকে একটু দূরে। তো আমরা ঠিক মোড়েই একটা করার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ এটা আমরা আশা করি সম্পন্ন করা সম্ভব হবে যদি সরকারি কর্মকর্তারা সদিচ্ছা প্রকাশ করে।